সমস্ত লাইন্সম্যানকে বলছি, সমস্ত লাইন্সম্যানকে আম্পায়ার মহাশয় এসছেন। ও বিল্টুদা ওটা ফুল জানি তুই তোমার আগে দিলবাগে টিম এত এ কেন রে? আরে কি রকম বসাবি এটা? ওই এটা বসেনি, এটা বসেনি। ভাই এই পাশাটা চিপ লাগবে, এই পাশাটা আগে মাঠে চলে আসে যে চক সেটা হবে না, পুরো হয়ে যাবে সেখানে বাবা কাল ভাই পুরো হয়ে যাবে এইমাত্র মৈত্রী সংঘ পাশে জয়লাভ করলো এবং আপনারা সমস্ত আপনারা 12 ওভারে কত রান আশা করছেন? ধন্যবাদ। এইমাত্র খেলা শুরু হবে। মহেশপুর ভবানীচক মৈত্রী সংঘ 10 জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। বিএসপিএসকে বলছি আপনারা এবং স্বেচ্ছাসেবককে বলছি তোমরা একটু দেখে নাও, ওখানে 4 চাকা গাড়ি ঢুকেছে, যাওয়ার জন্য সুব্যবস্থা করে দাও। দু দলের প্লেয়ারদের উদ্দেশ্যে একটা ঘোষণা আছে। পরপর 4টি বলে যদি 4টি বাউন্ডারি মারতে পারেন স্নেহাশিস পাত্র মহাশয় 100 টাকা দিয়ে পুরস্কৃত করবেন। আরো আছে পরপর 3টি বলে 3টি ছক্কা মারলে 100 টাকা, পরপর 2টি বলে 2টি বোল্ড হলে 100 টাকা, প্রতি ছক্কায় 1টি করে কেক পাবেন দাদা অলোকেশ মাইতি। এছাড়া অন্যান্য পুরস্কারগুলো আছে, খেলার ফাঁকে ফাঁকে আপনাদের বলে দেবো। হ্যাঁ, আমাদের খেলা শুরু হচ্ছে। সমস্ত দর্শকদের জানাই দুজন ব্যাটসম্যান হাততালি দিয়ে অভিনন্দন জানান। ব্যাটসম্যানের নাম? হ্যাঁ, হাততালি দিয়ে অভিনন্দন জানালেন। সমস্ত দর্শকদের জানাই মহেশপুর মিলন সংঘের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। ব্যাটসম্যানের নামটা একটু বলবে? ব্যাটসম্যানের নাম? হ্যাঁ, 12 ওভারে খেলা হবে, 12 ওভারে খেলা হবে। 2 দলের প্রতিনিধি বলছি, একজন করে প্রতিনিধি আমাদের কমেন্ট্রি বক্সে আসবে। 2 দলের নীলু কাল্লু ওই সেটা বি সেরকম করছো, এটা বি এরকম করছো, করতে সেটা কর। হ্যাঁ, খেলা শুরু হয়ে গেছে। ওভারের প্রথম বল মানে 1টি রান, 4 রান। প্রথম বলে জোজো, হ্যাঁ জোজো। প্রথম ওভারের 2য় বল, এবারও তুলে ধরেছেন বল সীমানার দিকে গড়িয়ে আসছে, সীমানার বাইরে কাল্লুর ব্যাট থেকে ব্যাট করছেন কাল্লু। প্রথম ওভারের খেলা চলছে। প্রথম ওভারের খেলা চলছে, 2টি বল হয়েছে, 8 রান এসছে। পরের বল এবারও তুলে মারার চেষ্টা করেছিলেন, একটি আবেদন উঠেছে না, কোনো অঘটন করেনি। ঠিক আছে, ঠিক আছে। 3টি বল হয়ে গেল। প্রথম ওভারে খেলা চলছে। দলীয় রান
8 ব্যাট করছেন ভবানী চোখ। ঠিক আছে, বল করার সময় বন্ধ রাখো। এবার কিন্তু তুলে মেরেছেন ফিল্ডারের হাতে। আউট আউট। ইসলাম এত খেলবো প্রথমে ব্যাট করতে এসে ব্যাটসম্যান পরপর 2টি বলে 4 মারলেন। হয়তো খেলা জমে উঠবে, কিন্তু তিনি বেশিক্ষণ ক্রিজে থাকতে পারলেন না। দলীয় রান 8, একটি উইকেট হারিয়ে ভবানীচক মৈত্রী সংঘ। ব্যক্তিগত 8 রানে কাল্লু আউট হয়ে ফিরে গেছেন। রাস্তার উপরে যার 4 চাকা দাঁড়িয়ে আপনাকে অনুরোধ করছি, আপনি মঞ্চের দিকে নিয়ে চলে আসবেন, স্কুলের সামনে নিয়ে চলে যান। একটি ক্যাচ ছিল, একটি রান হয়ে গেল। দলীয় রান 9। প্রথম ওভারে খেলা চলছে। এখন ব্যাট করবেন নীলু, অধিনায়ক, দলের অধিনায়ক। না কোনো রান আসেনি। ওয়াইড, অতিরিক্ত খাতায় একটি রান এলো। না 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 না, ওয়াইড হয়নি, নয়। দলীয় রান তিনি দ্বিতীয়বারের প্রথম বল করার জন্য দৌড় দিয়েছেন। রক্ষাত্মক ভঙ্গিমায় খেললেন, রান আসেনি। দ্বিতীয়বারের খেলা চলছে। দলীয় রান 9, 1 উইকেটে। এবার কিন্তু তুলে মারার চেষ্টা করেছিলেন, একটি রান মারল। 2 রান। দলীয় রান 10, দ্বিতীয়বারের খেলা চলছে। 10টা 100 আসবে। দ্বিতীয়বারে খেলা চলছে। ইতিমধ্যে ভবানীচক মূল্যবান একটি উইকেট হারিয়েছেন। আবার একটি বল হয়ে গেল। দলীয় রান 10, 1 উইকেটে। 1 উইকেটে 10, দ্বিতীয়বারে খেলা চলছে। এবার কিন্তু মারার চেষ্টা করেছিলেন, বল সীমানার দিকে গড়িয়ে যাচ্ছে। সীমানার বাইরে 4 রান, 4 রান। আউট আউট। আউট হয়ে গেছেন। আউট। ভবানীচক মৈত্রী সংঘের দ্বিতীয় উইকেটের পতন ঘটল 10 রানে। 10 রানে দ্বিতীয়বারে খেলা চলছে। 2টি মূল্যবান উইকেট আগে ফেলেছে। ব্যাটসম্যানের নাম পল্লব, নতুন ব্যাটসম্যান এসছেন। দ্বিতীয়বারে খেলা চলছে। 12 ওভারে খেলা চলবে। একটি তাড়াতাড়ি আমি তোমাকে ওর দায়িত্ব করো না, খাটিয়ে আপনি কই বলেন সকালে যতক্ষণ সকালে তো বড় বড় যাচ্ছে, তখন খেলা ছাড়িয়ে চেয়ার আনছে। দ্বিতীয়বারে খেলা চলছে।
এবার কিন্তু তুলে মেরেছেন, বল সীমানা দিকে গড়িয়ে যাচ্ছে। আর আউট, আউট। মৈত্রী সঙ্গে একের পর এক উইকেটের পতন, রান আসছে না, কিন্তু একের পর এক উইকেটের পতন। দ্বিতীয় ওভারে খেলা চলছে, 10 রানে 3 উইকেট, 10 রানে 3 উইকেট। নতুন ব্যাটসম্যান দিলবার, নতুন ব্যাটসম্যান দিলবার। দ্বিতীয় ওভারে খেলা চলছে, রান এসছে মাত্র 10, উইকেট পতন 3। अरे जाबे क्या को पैसा लिया अरे भोला बाड़ी भोला चले দ্বিতীয় ওভারের পরে বল না, রান নেই। ওভার শেষ, দলীয় রান 10, 3 উইকেটে। আমি অরূপের হাতে বাইকে ফোন তুলে দিচ্ছি। জমজমাট ময়দান, হাতিবাগান। একটি বল হয়ে গেল, রান সংখ্যা 10, ভবানী চক মৈত্রী সংঘ। 3টি মূল্যবান উইকেটের পতন কিন্তু ইতিমধ্যেই ঘটে গেছে। পরের বল সজরে চালার চেষ্টা, কানা নিয়েছিল, ফলদ্রুতে আরো একটি উইকেট। ধারাবাহিকতা বজায় রেখে চলেছে, 3টির পর 4টি। ভবানী চক মৈত্রী সংঘ অনেকটাই বিপদের সম্মুখীন হয়ে পড়েছেন ইতিমধ্যেই। 4র্থ উইকেটের পতন ঘটে গেল। নতুন ব্যাটসম্যানের নামটা জানতে চাইব। নতুন ব্যাটসম্যান আমাদের একবার হারিয়ে দিলে ও একলা। একটি বল হয়ে গেল, দেখে শুনে বলটিকে উইকেট কিপারের হাতেই ছেড়ে দিলেন নতুন ব্যাটসম্যান তেলকে কিন্তু পিচের মধ্যে শক্ত করে টিকে থাকতে হবে। দুর্গম পরিস্থিতি দলের ভবানী চক মৈত্রী সংঘ। বলতে বলতে সজরে চালানোর চেষ্টা করেছিলেন, ব্যাটে আলতো ছোঁয়া লেগে বলটি কিন্তু চলে এসেছিল ফাইন লেগের স্কোয়ার লেগের দিকে। তার ফাঁকে কিন্তু একবার প্রান্ত বদল হয়ে গেল। রান সংখ্যা 11, উইকেটের পতন ঘটে গেছে 4টি উইকেট। দলীয় 3য় ওভারের খেলা চলছে। বলতে বলতে আরো একটি হালকা ক্যাচের সম্ভাবনা, ফার্স্ট স্লিপকে অনেকটা পিছিয়ে রাখা হয়েছিল, তাই কোনো সম্ভাবনাই নেই ক্যাচটি নেওয়ার। ব্যাটসম্যান কিন্তু পিচের মধ্যেই দাঁড়িয়ে আছেন, কোনো রান নেওয়ার সুযোগ পাচ্ছেন। রান সংখ্যা 11, উইকেট 4টি উইকেটের পতন। ফাইনাল খেলা এবারে কিন্তু হোয়াইট বল, লেগ স্ট্যাম্পের অনেকটা বাইরের বল। আম্পায়ার হাত প্রসারিত করলেন, একটি অতিরিক্ত রান এলো ভবানী চক মৈত্রী সংঘের খাতায়। রান সংখ্যা 12, কানায় কানায় পরিপূর্ণ হাতিবাগান স্টেডিয়াম। পরের বল রাইজ করেছিল,
হোয়াইট বল, হোয়াইট বল মাথার উপর দিয়ে গেছে, হোয়াইট বল। আরো একটি অতিরিক্ত রান এলো, রান সংখ্যা 13। চতুর্থ উইকেটের বিনিময়ে রান সংখ্যা 13। ফাইনাল খেলা 4-4টি উইকেটের বলতে বলতে আরো একটি বল হয়ে গেল। হলুদ রঙের টি শার্টে বিলবর, সবুজ আবারও হোয়াইট। আরো একটি অতিরিক্ত রান ব্যাটসম্যানদের সুযোগ করে দিচ্ছেন ঝুলন ডিএসপিএস এর বোলাররা, যে তোমরা তাড়াতাড়ি উইকেট গুলো হারিয়ে ফেলেছো, এবার একটু পিচের মধ্যে থাকো, তাই হয়তো অতিরিক্ত রান দিয়ে ফেলছেন বলতে বলতে পরে। এবারে কিন্তু অনেকটাই শর্ট পিচ টাইপের বল ছিল, ব্যাটসম্যান কিন্তু প্রহার করার তেমন কোন প্রয়াস করেননি। হ্যালো, একটি ওভারের পরিসমাপ্তি হলো, তৃতীয় ওভারের খেলা শেষ হলো। বল হাতে চতুর্থ ওভার করার জন্য প্রস্তুত টুটুর, অপরদিকে সবুজ রংধারীতে সজরে চালানোর চেষ্টা করেছিলেন, অস্ট্রের বাইরের বল, ব্যাটে বলে সংযোগ হয়নি, কোন রান এলো না। রান সংখ্যা 14। ভবানীচক মৈত্রী সংঘ তাদের মূল্যবান 4-4টি উইকেট হারিয়ে চতুর্থ ওভারের খেলা চলছে। টসে জয়লাভ করে ভবানীচক মৈত্রী সংঘ ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। বলতে বলতে আরো একটি বল হলো, ফলশ্রুতি বোলিং বোলার নিজেই বলটিকে ফিট করলেন। খুব সজরে চেপে রেখেছেন বিপক্ষ টিমকে ঝুলন ডিএসপিএস, যাকে বলে ক্যাডা বল। বলতে বলতে পরের বল, এবারে কিন্তু সজরে প্রহার দেখা যাবে। দর্শকদের জন্য সুখবর, প্রত্যেকটি ছক্কা যিনি ধরতে পারবেন, ক্যাচের স্বরূপ ধরতে পারবেন, 10টি টাকা পুরস্কার রয়েছে। দাতা কালীপদ মাইতি, প্রত্যেক দর্শক যদি ছক্কার বলটিকে ক্যাচ ধরতে পারেন 10টি টাকা পুরস্কার দেবেন আমাদের কালীপদ মাইতি মহাশয়। এর যতগুলো ক্যাচ ধরতে পেরেছেন যারা না, এখনো পর্যন্ত 17টি ক্যাচ ধরে ফেলেছেন করে বল। বলতে বলতে আবার সদরে প্রহার, একটি সুযোগ নষ্ট করতে কিন্তু না। অসম 6 দেখতে পেয়েছি, হাঁটু মেরে বসেছিলেন, দাঁড়িয়ে পড়েছেন। পরের বল আবারও সদরে প্রহার এবং অসম 6। রান সংখ্যা 32। রান সংখ্যা 32। চতুর্থ ওভারের খেলা শেষ হলো। ব্যাটসম্যান জিতে নিলেন 100টি টাকা। দাতা স্নেহাশিস পাত্র, স্নেহাশিস পাত্র আচ্ছা হয়, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছিল। পরপর 3টি হ্যাট্রিক কিন্তু করতে পারেন ব্যাটসম্যান। বোলারের নামটা বলবেন? আরে আনন্দ, এ তো আনন্দ। আনন্দ হোয়াইট বল, প্রথম বলটি হোয়াইট করে ফেললেন, একটি অতিরিক্ত রান দিয়ে ফেললেন। রান সংখ্যা 33। চতুর্থ উইকেটের পতন ঘটে গেছে ভবানীচক মৈত্রী সংঘের। পঞ্চম ওভারের খেলা চলছে। টসে জয়লাভ করে ভবানীচক মৈত্রী সংঘ ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন, সে জায়গায় বল খানিকটা হলেও বিপর্যয়ের মুখে কিন্তু এখনো রয়েছে। বলতে বলতে পরের বল, বলটি কিন্তু
বিদ্যুৎ গতিতে উইকেট কিপারের হাতে চলে এসেছে। ব্যাটসম্যান কোনো বুঝে উঠতে পারেনি, তার আগেই কিন্তু উইকেট কিপারের হাত ধরে বল বোলারের হাতে। বলতে বলতে আরো একটি বল হয়ে গেল। একটি রান নেওয়া চুরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন ব্যাটসম্যান, কিন্তু তৎপর ফিল্ডাররা কিন্তু সে সুযোগটি করে দেননি ব্যাটসম্যানকে। সবুজ আর হলুদ দুদিকে দুজন ব্যাটসম্যান কম্বিনেশন যদি দাঁড় করাতে পারে তাহলে কিন্তু রানের পাহাড় হয়ে যেতে কোনো দেরি হবে না। যাই হোক, অপরদিকে বোলাররাও প্রচুর সেয়ানে খেলা, ফাইনাল খেলা, আপনাদের ময়দান হাতিবাগান। বলতে বলতে পরের বল আনন্দ দৌড় শুরু করেছে। শর্ট পিচের বল ছিল, সুন্দরভাবে চালিয়ে দিয়েছেন, পয়েন্ট অঞ্চলের সীমানা পার করলো, 4 রান। ময়দান হাতিবাগান। সকল প্রকার দর্শকদের জানাই আদর আমন্ত্রণ, প্রীতি শুভেচ্ছা। বলতে বলতে আর একটি বল হয়ে গেল, ইয়র্কার টাইপের বল ছিল, ওখানে কিন্তু ফিল্ডিং মিস করে ফেলেছেন উইকেট কিপার, বলটিকে আয়ত্ত করতে পারেননি, তার ফাঁকেই কিন্তু একটি রান এসে গেছে। আরো একটি রান বাড়লো, রান সংখ্যা 38। ভবানীচক মৈত্রী সংঘ টসে জয়লাভ করে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে তাদের মূল্যবান 4টি উইকেট হারিয়ে রান সংগ্রহ করেছে 38। পঞ্চম ওভারের খেলা চলছে। এবারে কিন্তু সদরে প্রহার করার চেষ্টা করেছিলেন, বল কিন্তু দেখতে পাচ্ছি উইকেট কিপারের হাত ঘুরে ফিল্ড হয়ে বলের হাতে চলে গেল, তাই সেই ব্যাটসম্যান কিন্তু সম্পূর্ণ পরাস্ত হয়েছেন। আরো একটি ডট বল হয়ে গেল। যাই হোক, এই মতো অবস্থায় ব্যাটসম্যানদের কিন্তু টিকে থাকতে হবে, খুব শীঘ্রই কিন্তু 4টি উইকেটের পতন ঘটে গেছে ভবানীচক মৈত্রীর সঙ্গে। বলতে বলতে পরের বল সদরে প্রহার করার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যাটে বলের ছোঁয়া কিন্তু আলতো ছোঁয়া নিয়ে বলটি কিন্তু গেছিল মিডন অঞ্চলের দিকে। ওখান থেকে ছেড়ে আসার আগে কিন্তু একবার প্রান্ত বল বদল হয়ে গেছে, একটি রান হয়ে গেল। ওভারের পরিসমাপ্তি ঘটলো, রান সংখ্যা 39। মহেশপুর মিলন সংঘ পরিচালিত এমএসএস কাপের আজ ফাইনাল ম্যাচ। পঞ্চম ওভারের খেলা শেষ হয়েছে। পঞ্চম ওভারের শেষে রান সংগৃহীত হয়েছে 39, 4 উইকেট হারিয়ে। পরের বল সদরে নিয়েছেন, ক্যাচের মতো উঠেছে, কিন্তু নোম্যান্স ল্যান্ড থেকে আসতে পড়েছে। দেখার বিষয় এটা কত রান হয়। 2টি রান, ওই বেল কিন্তু 2টি রান নিয়ে নিলেন। 2টি রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 41, 4 উইকেট হারিয়ে। চূড়ান্ত পর্যায়ের ক্রিকেট চলছে আজকে হাতিবাগান ময়দানে। উজ্জ্বল মাইতি মহাশয়, আপনি চূড়ান্ত পর্যায়ে ক্রিকেট চলছে আজকে হাতিবাগান ময়দানে। এসছেন দলীয় ষষ্ঠ ব্যক্তিগত প্রথম ওভার বল করতে চলেছেন সেই বেনকে। পরের বল করেছেন বল এবং কিন্তু ঠিক করেছেন, বল চলে আসছে দ্রুত গতিতে, এবং কিন্তু ফিল্ডার তৎপর সেই কিপার কিন্তু চলে এসেছিলেন এবং বল কোথায় থ্রো করছেন, এবং 2টি রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 43, 4 উইকেট হারিয়ে। চূড়ান্ত পর্যায়ের ক্রিকেট চলছে আজকে হাতিবাগান ময়দানে, যার একদিকে বিএসটিএস, অপরদিকে ভবানীচক মৈত্রী সংঘ। চলছে ফাইনাল খেলা। এ পর্যন্ত 6ম ওভারের খেলা চলছে। এই বেল কিন্তু একমাত্র ব্যাটে বলে খেলছেন, এবং কিন্তু লেগ স্ট্যাম্পে
বাইরে ওয়াইড এবং ভয়ের সূত্রে একবার প্রান্ত বদল, একটি রানের সুবাদে দুটি রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 45, 4 উইকেট হারিয়ে। আজকের ম্যাচ 12 ওভারের ময়দানে ফাইনাল ম্যাচ, চূড়ান্ত পর্যায়ের ক্রিকেট চলছে আজকে হাতিবাগান ময়দানে। দর্শক কানায় কানায় পূর্ণ। এছাড়াও রয়েছে আমাদের এই মাঠে মহিলা দর্শকও রয়েছেন এই মাঠে। এবার ব্যাট করবেন সেই দিলবর, দ্বীপের বলের বিরুদ্ধে চলেছেন যে বল করতে করেছেন বল এবং কিন্তু তুলে বেড়েছেন। বল চলে আসছে, বল চলে এসেছিল ফাইন লেগ অঞ্চলে, ওখান থেকে বল ধরে ফেরত আসার ফাঁকে একবার পান্ত বদল, একটি রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 46, 4 উইকেট হারিয়ে। দলীয় ষষ্ঠ ওভারের খেলা চলছে, শেষ অঙ্কের শেষ দৃশ্য চলছে আজকে হাতিবাগান ময়দানে। চলেছেন সেই দ্বীপ বেলকে পরের বল করতে। বেল ব্যক্তিগত 25 রানে ব্যাট করছেন, সজল করেছিলেন অফস্টাম্পের বাইরে, সংকট করেন হোয়াইটের সুবাদে বাড়লো আরো একটি রান। দলীয় রান বেড়ে গিয়ে দাঁড়ালো 47, 4 উইকেট হারিয়ে। দলীয় ষষ্ঠ ওভারের খেলা চলছে, চলেছেন দ্বীপ পরের বল তুলে বেড়েছেন এবং উপদ্রবাদ সীমানার বাইরে। ব্যক্তিগত 31 রানে পৌঁছে গেলেন, চারটে, যার মধ্যে 4টে 6-এর মান রয়েছে। চলেছেন সেটি পরের বল করতে, করেছেন বল আবার সাথে চালিয়েছেন, বল যাচ্ছিল এবং কিন্তু রান আউটের একটা সহজ সুযোগ ছিল। ফিল্ডিং ভালো হয়েছিল কিন্তু থ্রোটা ভালো হয়নি যথেষ্ট। দ্বীপের হাতে সরাসরি থ্রো করলে নিশ্চিত একটি রান আউট ছিল, যেটা হয়নি। একটি রান হয়েছে, একটি রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 54, 4 উইকেট হারিয়ে। দলীয় ষষ্ঠ ওভারের খেলা চলছে, ফাইনাল ম্যাচ চলছে। চলেছেন দ্বীপ পরের বল করতে, করেছেন দিলবারকে ঢুকে দিয়েছেন এবং কিন্তু বল কিন্তু স্কোয়ার লেগের উপর দিয়ে বল সীমানা। Download from powermusic.in. সকল ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুকে মহেশপুর মিলন সংঘের পক্ষ থেকে নতুন বছরের প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা, তৎসহ আন্তরিক অভিনন্দন। আপনারা এই ফাইনাল খেলা উপভোগ করতে এসছেন হাতিবাগান ময়দানে। ষষ্ঠ ওভারে শেষ হয়েছে, সপ্তম ওভার ব্যক্তিগত দ্বিতীয় ওভার বল করতে এসছেন সেই আনন্দ। এদিকে সেই কিন্তু সফল ব্যাটসম্যান বলতে হবে সেই বেলকে। বেল ব্যাট করবেন আনন্দের বলের বিরুদ্ধে। চলেছেন আনন্দ, বেলকে করেছেন বল চলে গেছে এবং সীমানার বাইরে। রঞ্জন দাস, নিরুপম দাস এবং শ্রাবন্তী দাসকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দলীয় রান 64, পরের বল করেছেন বল সজলে চলিয়েছেন এবং কিন্তু ভালো ফিল্ডিংয়ের নমুনা দিয়েছেন। নিশ্চিত 4-এর মাঠ থেকে বাঁচিয়ে দিয়েছেন, একটি রানের বেশি রান দিয়ে। একটি রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 65, 4 উইকেট হারিয়ে। দলীয় সপ্তম ওভারের খেলা চলছে। এই বেল এবং দিলবর যুগলবন্দিতে কিন্তু ভবনীষয়ক মৈত্রী সংঘকে একটি নির্ভরযোগ্য জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। চলেছেন সেই আনন্দ পরের বল করতে দিলবরকে। চূড়ান্ত পর্যায়ের ক্রিকেট চলছে আজকে হাতিবাগান ময়দানে। শেষ অঙ্কের শেষ দৃশ্য চলছে। চলেছেন আনন্দ পরের বল করতে দিলবরকে। বল অফস্টাম্পের বাইরে ঠোকা দিয়েছেন, স্কোয়ার করতে পেরেছেন, বল যাচ্ছে পিছের গতিতে এবং খেলতে ফিল্ডারকে ফাঁকি দিয়ে বল সীমানার বাইরে। অনেকদিন ধরে খেলছেন এই মাঠে, প্রথম থেকে খেলছেন কিন্তু এই দিলবর। আগে যখন টুর্নামেন্ট হতো তখন কিন্তু এই দিলবর ভালো ব্যাটের নমুনা রাখতেন এই দিলবর।
দীর্ঘ একটি 4 মার মারলেন। দলীয় রান 1 লাফে বেড়ে গিয়ে দাঁড়ালো 69, 4 উইকেট হারিয়ে। পরের বল করেছেন গোল, সরাসরি গোলটা আউট করে প্যাভিলিয়নের পথ দেখিয়ে দিলেন। পঞ্চম উইকেটের পতন ঘটে গেল ভবানী চক মৈত্রী সংঘের দলীয়। দীর্ঘ ব্যক্তিগত 14 রান করে সরাসরি গোল্ড আউট হয়ে প্যাভিলিয়নের পথে গেলেন এবং সেই পথ ধরে এসছেন। ব্যাটসম্যানের নামটা একটু বলবেন, ব্যাটসম্যান নামটা একটু বলো। টিঙ্কু এসছেন ব্যাট করতে। একমাত্র এই ডেল কিন্তু দুর্ধর্ষ ব্যাটিং এর নমুনা রাখছেন। ব্যক্তিগত 39 রানে ব্যাট করছেন। চলেছেন সেই আনন্দ পরের বল করতে। করেছেন বল অফ স্টাম্পের বাইরে, খোঁচা দেওয়ার চেষ্টা, ব্যাটে বলে হয়নি, কোনো রান হয়নি। রান সংখ্যা যা ছিল তাই। এখানে ডেলের মাস্টারমশাই বসছেন, উনি কিন্তু ওনার নামটা যে আকাশ বলতে বলছে ট্রেনটা খারাপ লাগছে শুনতে। পূর্ণেন্দু তার মাস্টারমশাই আকাশ কিন্তু ব্যক্তিগত 39 রানে ব্যাট করছেন। পরের বল করেছেন বল, সুন্দর বল ছিল, গুডল্যান্ড স্পটে পড়ে অনেকটা রাইট করেছিল। ব্যাটসম্যান ব্যাটে খেলতে পারেননি, ব্যাটে খেলেছিলেন, রান নেওয়ার কোনো সুযোগ হয়নি, রান হয়নি। রান সংখ্যা যা ছিল তাই। হ্যালো মহাশয়কে মঞ্চে আসার জন্য মহেশপুর মিলন সংঘের ব্যবস্থাপনায় নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আজকে ফাইনাল। এই ফাইনালে এক গোল, সরাসরি গোল হয়ে প্যাভিলিয়নের পথে দিল। অষ্টম ওভারের প্রথম বলে ডেল স্টেন আউট হয়ে প্যাভিলিয়নের পথে চলে গেল। সে ডেল স্টেন দক্ষিণ আফ্রিকা বোলার, এখানকার ডেল স্টেন ভবানী চক মৈত্রী সংঘ। ব্যক্তিগত 39 রান 17 বল খেলে বিশাল বিশাল ছক্কা হাঁকিয়ে আপনাদের আনন্দ দিয়েছে। তাদের দলকে একটি সুন্দর লড়াকুশ করে পৌঁছে দিয়েছে। নতুন ব্যাটসম্যানের নাম একটি বল হয়ে গেল অফ স্ট্যাম্পের উপর, রাইজিং ডেলিভারি, রান করতে পারেন রাহুল, নতুন ব্যাটসম্যান রাহুল। লেগ স্ট্যাম্পের অনেক বাইরের বল, খেলার চেষ্টাই করেননি, সঙ্গত কারণে ওয়াইড। ব্যাটসম্যান এতক্ষণ চোখে বলে দেখে নিচ্ছেন, তারপর তার হাত খুলে মারার চেষ্টা করবেন। বলতে বলতে একটু বল হয়ে গেল, রান সংখ্যা যা ছিল তাই। 70 রান, অষ্টম ওভারের খেলা চলছে। 6 উইকেট হারিয়ে 70 রান, 6 উইকেট হারিয়ে 70 রান, অষ্টম ওভারের খেলা চলছে। ব্যাট মনে হয় চেঞ্জ হবে। নতুন ব্যাটসম্যান, চোখে বলে ঠিক হয়নি, আইসেড হয়নি। রাহুল দ্রাবিড় ভারতের দেওয়া, কিন্তু বর্তমান রাহুল একটি ক্যাচের মতন দিয়েছে না, তালুবন্দি করতে পারলেন না। উইকেট কিপার অনেকটা পিছনের দিকে দৌড়ে গিয়ে বলটি হাতে পড়েছিল, কিন্তু তালুবন্দি হয়নি, অঘটন ঘটেনি। রান সংখ্যা একটি বাড়ল, দলীয় রান সংখ্যা 71। ব্যাট চেঞ্জ হয়ে গেল। ব্যাটসম্যান পিঙ্কু আবার একটি ফুলটো ধরনের বল ছিল, ব্যাটে বলে হয়নি। বলে যা প্রাপ্য তিনি মেটাতে পারেননি, তাই একটি সুযোগ হাতছাড়া হয়ে গেল ভবানী চক মৈত্রীর সঙ্গে। যে বলে যা প্রাপ্য তা
স্নেহাশিস মাইকের ওপরে বাকি তুমি কমিটি বক্সে আসবে। রান 71 অষ্টম ওভার শেষ হয়ে গেছে, নবম ওভারের শুরু। আনন্দ, চেনা পরিচিত নাম আনন্দ, রাইট হ্যান্ড, ওভার দ্য উইকেট, ব্যক্তিগত লাস্ট ওভার করার জন্য আনন্দ ছুটছে। ওভার 3 রানের বল, শর্ট মিড অনেক খেলে দিয়ে একই রান। রান সংখ্যা 72, রান সংখ্যা 72। 12 ওভারের খেলা, অতএব তাড়াতাড়ি খেলাটা চালিয়ে দিন। সরাসরি বলবে ফিরে যাচ্ছেন নতুন ব্যাটসম্যানের নামটা নতুন ব্যাটসম্যান সঞ্জীব। সেই আনন্দ আবার বল নিয়ে আসছেন সঞ্জীবকে। দলীয় রান সংখ্যা 72, 7 উইকেট হারিয়ে। একটি ওভারপিচ বল ছিল যথাযোগ্য। ব্যাট চালিয়েছিলেন কোন রকম, 2টি রান সংগ্রহ হলো। রান সংখ্যা 74। সঞ্জীব ব্যক্তিগত 2 রানে সঞ্জীব। আনন্দ আবার বল শুরু করার জন্য প্রস্তুত। দৌড় শুরু করেছেন আনন্দ, ব্যাটে প্রস্তুত সঞ্জীব। আবারও বল। হ্যালো, অশোক মাইতি মহাশয়, অশোক মাইতি আপনি মঞ্চে আসুন। অশোক মাইতি মহাশয় আপনি মঞ্চে আসুন। দলীয় 74 রানের মাথায় অষ্টম উইকেটের পতন ঘটল ভবানীপুর মৈত্রী সংঘ। ব্যাটসম্যান, নতুন ব্যাটসম্যান সোনা 2 রান করে ফিরে গেছে সঞ্জীব। ব্যক্তিগত 2 রান করে ফিরে গেছে সঞ্জীব। নতুন ব্যাটসম্যান সোনা বল হাতে প্রস্তুত হন। একটি স্লিপ অঞ্চলের ভেতর দিয়ে ফাঁকি দিয়ে একটি রান হয়ে গেছে। লেগ বাই, ব্যাটে লাগেনি, ব্যাটে খেলেছেন লেগ বাই। রান সংখ্যা 75। ব্যাটে আজ আম্পায়ার তার সিদ্ধান্ত ব্যাটে বলেছেন। রান সংখ্যা 75। নবম ওভারে আবার একটি সঠিক বল ছিল, চালিয়েছিলেন ব্যাটসম্যান, ব্যাটে বলে হয়নি। রান সংখ্যা 75, 8 উইকেট। 10ম ওভারে খেলা শুরু হবে। আবারও একটি সঠিকের উপর বল ছিল, অফ ক্যাম্পে বাইরে দিয়ে চলে গেছে। রান সংখ্যা হয়নি, রান যাচ্ছিল তাই 75। দলীয় 8 উইকেট হারিয়ে 75। সোনারা একটা ডিফেন্সিভ শট খেললেন। সবাই দর্শক আনন্দ পাচ্ছে সোনারার খেলা দেখে। যদিও একটু মোটাসোটা হয়ে গেছেন, তিনি দেখে নিচ্ছেন ব্যাটে বলে কিরকম হয়, তারপর 4-6 দিবেন। আবারও লং লেগের দিকে বল যাচ্ছে। 1 রান, একটি রান নিয়ে নিল সোনারা। এবার দলের রান সংখ্যা 76। লেগ বাই না ব্যাটে?
লেগ ভাই রান সংখ্যা 76 ছোট বড় আছে পাতি লাগা ভালা দিকে ভাই রান সংখ্যা 76 আবার একটি স্লিপ অঞ্চলে দিয়ে সেকেন্ড স্লিপের ওভারের খেলা চলছে এই রানটি তুলতে ভবনীতে মৈত্রীর সঙ্গে 8টি উইকেট হারিয়ে ফেলেছে 80 রান 1 ওভার 81 রান সংখ্যা 81 মহেশপুর মিলন সংঘের পরিচালনায় নকআউট ক্রিকেট টুর্নামেন্টে বিশ্বজিৎ ঐতিহ্য শীতের উদ্দেশ্যে প্রথম পুরস্কার এবং দ্বিতীয় পুরস্কার নতুন বোলার যদু ব্যক্তিগত লাস্ট ওভার দলীয় একাদশ মানুষ কিছু বলে ধন্যবাদ অনিল ব্যাটসম্যানের নামটা একটু বলবেন এদিকে নবম উইকেটের পতন ঘটে গেছে ভবানী চোখ মৈত্রী সঙ্গে দলীয় পাপু শেষ জুটি দেখার বিষয় কতবার দলকে সহায়তা করতে পারে চলেছেন জয়জু পাপুকে পরের বল উল্টো সাইডের বল সজরিকে নিয়েছেন বল চলে এসেছিল কভার অঞ্চলে ওখান থেকে বল ধরে ফেরত আসার থাকে একবার পাল্টে বদল 1 রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 82 9 উইকেট হারিয়ে দলীয় একাদশ ওভারের খেলা চলছে চলেছেন জয়জু পরের বল করতে করেছেন বল সজরে চালানোর চেষ্টা বল অনেক নিচু হয়ে গিয়েছিল ব্যাটে বলে হয়নি কোন রান হয়নি রান সংখ্যা যা ছিল তার দলীয় রান 82 9 উইকেট হারিয়ে চূড়ান্ত পর্যায়ের ক্রিকেট চলছে আজকে হাতিবাগান ময়দানে শেষ অঙ্কের শেষ দৃশ্য চলছে চলেছেন পরের বল করতে জয়জু করেছেন বল শর্ট টাইপের বল ছিল এবং কিন্তু একটি কট আউটের আবেদন উঠেছিল ব্যাটে খেলতে পারেননি ব্যাটে খেলেছেন সেহেতু আউট হননি কোন অঘটন ঘটেনি কোন রান হয়নি রান সংখ্যা যা ছিল তার দলীয় রান 82 9 উইকেট হারিয়ে দলীয় একাদশ ওভারের খেলা চলছে রাহুল তুলে মেরেছেন এবং কিন্তু সম্ভবত হ্যাঁ চার চারটি রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 86 9 উইকেট হারিয়ে শেষ জুটি খেলছে ভবানী চোখ মৈত্রীর সঙ্গে পরের বল চলেছেন জয়জু সেই রাহুলকে করেছেন বল এবং কিন্তু স্লোর মেরেছিলেন লেগ স্ট্যাম্পের বাইরে চলে গেছে সংগত কারণে ওয়াইড হয়েছে ওয়াইডের সুবাদে বাড়লো আরো একটি রান দলীয় রান বেড়ে গিয়ে দাঁড়ালো 87 9 উইকেট হারিয়ে চূড়ান্ত পর্যায়ের ক্রিকেট চলছে আজকে হাতিবাগান ময়দানে চলেছেন জয়জু করেছেন বল সরাসরি বল ইনিংসের পরিসমাপ্তি আর কি 50 রান কিন্তু
তুমি কমেন্ট্রি বক্সে আসবে। কিন্তু হ্যালো স্নেহাশিস জানা মহাশয়, স্নেহাশিস জানা মহাশয়, আপনি তাড়াতাড়ি মঞ্চে আসুন। আমাদের এসে উপস্থিত হয়েছেন, তাই আমাদের মঞ্চের কিছু অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি স্নেহাশিস জানা মহাশয়কে মাইকে ফোন দিচ্ছি। নমস্কার, উপস্থিত দর্শক মন্ডলীকে জানাই অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন। আমরা দীর্ঘ প্রচেষ্টার পর অনেকদিন বাদে এই টুর্নামেন্টটাকে আবার শুরু করতে পেরেছিলাম এবং আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে শেষ পর্যন্ত আমরা টুর্নামেন্টটাকে শুরু করতে পেরেছি। আজকে তার অন্তিম পর্বে আমরা পৌঁছেছি, অর্থাৎ ফাইনাল খেলা। আমরা এই ফাইনাল খেলায় এখানে উপস্থিত হওয়ার জন্য হার্দিক আমন্ত্রণ জানিয়েছিলাম যাদের, তারা ইতিমধ্যে আমাদের মাঝখানে উপস্থিত হয়েছে। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ তাদের কাছে। আমাদের আজ মঞ্চ চাঁদের হাতে পরিণত হয়েছে। এখানে উপস্থিত হয়েছেন বেতাহাট মডেল একাডেমির প্রাক্তন সহশিক্ষক শ্রীযুত প্রবোধ চন্দ্র পাহাড়ি মহাশয়। উপস্থিত হয়েছেন আমাদের গ্রামের, আমাদের পাড়ার, আমাদের গুরুজন শব্দ অনন্ত মাইতি মহাশয়। উপস্থিত হয়েছেন আমাদের কৃষি কর্মাধ্যক্ষা শ্রাবন্তী দাস। উপস্থিত হয়েছেন রঞ্জন দাস। উপস্থিত হয়েছেন ক্রীড়াপ্রেমী, ক্রীড়া অনুরাগী প্রাণকৃষ্ণ পাত্র মহাশয়। উপস্থিত হয়েছেন আমাদের নতুনদা দীপক মাইতি মহাশয়। আমরা বরণের কাজটা সেরে নেব, অতিথিবর্গকে বরণের কাজ সেরে নেব। যারা বরণ করবে তোমরা একটু বরণের সামগ্রীগুলো নিয়ে মঞ্চে উপস্থিত হবে। আপনারা এই দুটি দলের আগে খেলা দেখেছেন, অনেকে বরণ করে নিচ্ছে সত্য সকাল। নমস্কার, এখানে আমাদের বরণের কাজ শেষ হলে এবার খেলা শুরু হচ্ছে। হ্যালো, হ্যাঁ খেলা শুরু হচ্ছে, বুঝতে পারছি আপনারা। বাপু প্রথম ওভারের প্রথম বল জিতলে অস্কারি রান করতে হবে। ওভারের প্রথম বল অতিরিক্ত ধাঁধায় প্রথম রান এলো। অশোক মাইতিকে বরণ করে নেওয়া হচ্ছে। সৌমেন দাস বরণ করে নিচ্ছেন। সৌমেন দাস প্রথম ওভারের খেলা চলছে। জিততে হলে 88 রান করতে হবে। 12 ওভারের খেলা। ওভারের প্রথম দ্বিতীয় বল হোয়াইট বল সীমানা দিকে বলে যাচ্ছে। হ্যাঁ 4 রান, মোট 5 রান। 5 রান, কোন বল হয়নি, রান এসে গেছে 6। দলকে জিততে হলে 12 ওভারে 88 রান করতে হবে। প্রথম ওভারের খেলা চলছে। প্রথম ওভারের পরের বল মুস্তাক এবার কিন্তু তুলে মেরেছেন। প্রথম বলেই সে লুজ বল দিলে চলবে না। অতএব
ইতিমধ্যে বারো রান হয়ে গেছে। বলতে বলতে একটি বল হয়ে গেল। দলকে জিততে হলে রান করতে হবে 12 ওভারে 88। প্রথম ওভারের খেলা চলছে। অফ স্টেপের বাইরে বল দেখে শুনে ব্যাটসম্যান তার নিজের প্রার্থীকে তুলে নিলেন। কোন রান আসেনি। 12 রান 12। প্রথম ওভারে খেলা চলছে। এবার অফ স্টেপের বাইরে বল, এ বলেও কোন রান আসেনি। 12 রান 12। প্রথম ওভারে খেলা চলছে। এবার কিন্তু এবারও ব্যাটসম্যান পরাস্ত হয়েছেন। কোন রান আসেনি। 12 রান 12। প্রথম ওভারে খেলা চলছে। পরে বল, বলার দৌড়ে এসে বল করলেন। লেগ স্টেপের বাইরে বল, ওয়াইড অতিরিক্ত খাতায়। ব্যাটসম্যান দৌড়ে নিজেদের জায়গা বদল করে নিয়েছেন। তাতেও একটি রান, 22 রান, একটি মোট 2টি রান। 12 রান 14। 12 রান 14। প্রথম ওভারের খেলা চলছে। প্রথম ওভারের পরের বল নেরোগে। শান্তনু ব্যাট করছেন। শান্তনু পরের বল, এবার কিন্তু তুলে মেরেছেন। বল সরাসরি না, সীমানার বাইরে যায়নি। আমরা ভেবেছিলাম সীমানার বাইরে যাবে। দর্শকও অপেক্ষা করছিলেন 6 দেখার জন্য, 6টিকে লুফে নিয়ে 10টি টাকা নেওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্য, সুরজ রান সংগ্রহ করেছে 15। দ্বিতীয় ওভারের প্রথম বল করার জন্য যাচ্ছেন দিলবাহার। এই মাঠে দিলবাহার এর আগে দিলবর সাহা, তিনি এর আগে অনেক ম্যাচ খেলেছেন। হ্যাঁ, না, সরাসরি ফিল্ডারের হাতে আউট। 12 রান 15। বল করছেন দিলবর। তিনি এই মাঠে অনেকদিন ধরে খেলছেন। এর আগে যখন খেলা হতো তিনি আসতেন। তিনি দ্বিতীয়বারে প্রথম বল করতে এসছেন। প্রথম বলেই তিনি একটি উইকেট তুলে নিয়েছেন। দ্বিতীয়বারের খেলা। নতুন ব্যাটসম্যান সৌভিক, নতুন ব্যাটসম্যান সৌভিক, তার বিরুদ্ধে বলা দিলবাহার। দিলবর না, ব্যাটসম্যান অপরদিকে মারার চেষ্টা করেছিলেন রানা শরীফ। পরের বল ওয়াইড, লেগ স্টেপের বাইরে বল, অতিরিক্ত খাতায় একটি রান। 12 রান 16। দ্বিতীয়বারের খেলা চলছে। পরের বল, এবার কিন্তু তুলে মেরেছেন বল সরাসরি সীমানার বাইরে। 6। এক উইকেটে 22। দ্বিতীয়বারের খেলা চলছে। এবারও কিন্তু মারার চেষ্টা করেছিলেন। 12 রান 22। দ্বিতীয়বারের খেলা চলছে। পরে বল দিলবাহার, ব্যাটসম্যান খেলার চেষ্টা করেছিলেন, ব্যাটে বলে সংযোগ হয়নি। 12 রান 22। এক উইকেটে। দিলবাহারের পরের বল
এবার কিন্তু অপরদিকে ফেলে দিয়ে বল সীমানার দিকে গড়িয়ে যাচ্ছে 4 রান। এই মাত্র যে 4টি হলো, 4টি বাউন্ডারি লাইনের বাইরে বলতে বলতে একটি বল হয়ে গেল। যাই হোক, যে কথা বলছিলাম, এই গত 4 রানটি হয়েছিল বাউন্ডারির বাইরে বসে থাকা সেই আমাদের যে জমিতে খেলা হচ্ছে তার মালিক মহাশয় গদ্গদ মাইতি মহাশয় বলটি ধরেছেন। তার জন্য কমিটির তরফ থেকে ওনাকে 20টি টাকা পুরস্কার দেওয়া হবে। বলতে বলতে পরের বল, এবারে কিন্তু সজনে স্কোয়ার ট্রাই করার চেষ্টা করেছিলেন ব্যাটসম্যান, দুটোই কানেক্ট হয়নি। লেগ বাই স্বরূপ একটি রান এলো। এবারে কিন্তু রুম্বা উইকেট। দ্বিতীয় উইকেটের পতন ঘটে গেল ঝুলট বিএসটিএসে। তাই লক্ষ্যমাত্রা 88, সেই জায়গায় 27 রানের মাথায় দলীয় দ্বিতীয় উইকেটের পতন ঘটে গেল। সরাসরি ক্যাচ আউট হয়ে ফেরত চলে গেছেন চৌধুরী। পরের বল, বলতে বলতে একটি বল হয়ে গেল। বল কিন্তু সজনে প্রহার করেছেন লং অফের দিকে। দেখা যায় ওখান থেকে বল ফেরত আসার আগে একবার প্রান্ত বদল হয়ে গেছে। 28টি রান বাড়ল, রান সংখ্যা 28। দ্বিতীয় উইকেটের পতন ঘটেছে। পরের বল সঠিক টাইপের বল ছিল, অস্টের বাইরের বল। সজনে প্রহার করার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যাটে বলে করতে পারেননি। তৃতীয় ওভারের খেলা শেষ হলো। তৃতীয় ওভারের খেলার নাম রাহুল। বোলারের নামটা বলবেন? সঞ্জীব। বলতে বলতে সঞ্জীব একটি বল করে ফেললেন। চতুর্থ ওভারের খেলা চলছে। লক্ষ্যমাত্রা 88, ফাইনাল ম্যাচ, চূড়ান্ত ম্যাচ। বলতে বলতে পরের বল, সজনে প্রহার, লঙ্গনের উপর দিয়ে আসাম 6। রান সংখ্যা 1,34। বলতে বলতে পরের বল, সঠিক টাইপের বল ছিল, উইকেট কিপারকে ফাঁকি দিয়ে কিন্তু বল 22 স্বরূপ 4টি রান চলে এলো। উইকেট কিপার এবং ফার্স্ট স্লিপটি অনেকটা পেছনে ছিল কিন্তু প্রতিকূল মাঠ, সবাইকে ফাঁকি দিয়ে বলটি উঁকি মেরে কিন্তু বাউন্ডারি লাইন বের করে একটি 4 রানের উপহার দিয়ে দিল দলকে। অতিরিক্ত খাতায় 4টি রান বাড়লো। রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 38। রান সংখ্যা 38। চতুর্থ ওভারের খেলা চলছে। পরের বল, এবার তো 36 টাইপের বল ছিল, ব্যাটে বলে ঠিক মতো কানেক্ট হয়নি। সজনে প্রহার করার চেষ্টায় ছিলেন ব্যাটসম্যান। রান সংখ্যা 38। চতুর্থ ওভারের খেলা চলছে। 2টি উইকেটের পতন ঘটেছে। পরের বল, এবারে কিন্তু সজনে প্রহার করেছেন। সেমিমিডলে দাঁড়িয়ে থাকা ফিল্ডারকে ফাঁকি দিয়ে বল কিন্তু চলে গেছিল লঙ্গনের দিকে। ওখান থেকে ফেরত আসার আগে কিন্তু প্রান্ত বদল করে ফেলেছেন ব্যাটসম্যানরা। আরো একটি রান বাড়ল। রান সংখ্যা 39। 2 উইকেটের বিনিময়। বলতে বলতে ফিল্ডার বল, সজনে প্রহার করেছেন। মিডল অঞ্চলের দিকে বল গেছে, ওখানে ফিল্ডার তৎপর ফেরত পাঠিয়ে দিচ্ছেন বল।
তার ফাঁকেই কিন্তু একবার প্রান্ত বদল দেখা যাক। ওভার চান্স রয়েছে এবং 4 রান। ওভার স্বরূপ 4-4টি রান চলে এলো। 5 রান এলো ব্যাট থেকে। এই মতো পরিস্থিতিতে এভাবে ক্যাজুয়ালি খেললে কিন্তু দলকে অনেকটাই খেসারত দিতে হবে। ইতিমধ্যেই আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন 7 নম্বর সর্বোদয়ের উপপ্রধান মহাশয় পূর্ণেন্দু শেখর দাস। ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করছেন রান সংখ্যা 44। বোলার কিল বল অফসাইডে পরের বল, অফসাইডের বাইরের বল। একটু কাট করে কালিয়াউদ্দিনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিলেন লাইনের। রান সংখ্যা আসেনি। রান সংখ্যা 44। জিততে হলে আরো 44 রান করতে হবে। পঞ্চম ওভারের খেলা চলছে। পরের বল এবারে কিন্তু সজরে প্রহার করার চেষ্টা করেছিলেন। কানা নিয়ে বল কিন্তু গেছে ফাইন লেগের দিকে। ওখান থেকে ফেরত আসার আগেই কিন্তু তৎপর ব্যাটসম্যানরা দুবার জায়গা বদল করে নিয়েছেন। আবার একটি ওভার থ্রোর চান্স ছিল কিন্তু না। এখানে পয়েন্ট অঞ্চলের ফিল্ডার অনেকটা কাছাকাছি ছিলেন। দৌড়ে গিয়ে বলটিকে ধরে ফেলেছেন। 2 রানের বেশি দিতে দেননি। তৎপরতার সঙ্গে কিন্তু 2 রান পূরণ করে নিয়েছে ব্যাটসম্যানরা। আরো 2 রান বাড়লো। রান সংখ্যা 46। এবারে কিন্তু স্লোয়ার গতি পরিবর্তন। ক্যাচের মতো আছে। দেখা যাক না কে ক্যাচটি ধরলো, কেউই ধরতে পারে না। আরো একটি বল হয়ে গেল। গত বলে একটি ছক্কা রেখেছিলাম। একটি 10 টাকা জিতে নেওয়ার সুযোগ ছিল দর্শকদের, কিন্তু কেউই ধরতে পারেননি। দান করছেন কালীপদ মাইতি। যে দর্শকরা রয়েছেন ছক্কার ক্যাচটি ধরতে পারলেই কিন্তু পকেটে 10 টাকা পেয়ে যাবেন। তার দাতা কালীপদ মাইতি। রান সংখ্যা 53। আরো একটি বল হলো। আবারও ফিল্ডিং মিস। উইকেট কিপার কিন্তু বলটিকে আয়ত্তে আনতে পারেনি। খেসারত দিতে হলো। একটি অতিরিক্ত রান হলো 22 স্বরূপ। আরো একটি রান। রান সংখ্যা 54। ধীরে ধীরে জয়মুখী হয়ে উঠছে ঝুলন ডিএসটিএস। অনেকটা সোজা করে দিচ্ছেন ঝুলন ডিএসটিএস কে জয়ের দিকে যাওয়ার জন্য ভবানীচক মৈত্রী সংঘের প্লেয়াররা। পরের বল বলতে বলতে উইকেট কত দ্রুত উইকেট। মুস্তাফকে সেই অভিজ্ঞ বোলার দিলবার। পঞ্চম ওভারের খেলা শেষ হলো। নতুন করে কথা বলবেন 6ষ্ঠ ওভারের ধারা বিবরণী দিতে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের সবার প্রিয় মানুষদের হাতে। ধন্যবাদ। ধন্যবাদ অরূপ ভাই। পঞ্চম ওভারের শেষে রান সংগৃহীত হয়েছে 54। জিততে হলে করতে হবে 88 নির্ধারিত 12 ওভারে। বোলার এসছেন সঞ্জীব সেই জয়ন্তকে। পরের বল চূড়ান্ত পর্যায়ের ক্রিকেট চলছে আজকে হাতিবাগান ময়দানে। শেষ অঙ্কের শেষ দৃশ্য চলেছেন সেই সঞ্জীব জয়ন্তকে। পরের বল করেছেন বল, সুন্দর বল, গুডলাক স্পটে পড়ে অনেকটা নিচু হয়েছিল। ব্যাটসম্যান বিপদের গন্ধ বুঝে বলটিকে ঠুকে দিয়েছেন। রান নেওয়ার কোনো চেষ্টা হয়নি। রান হয়নি। রান সংখ্যা যা ছিল তাই। দলীয় রান 54। 3 উইকেট হারিয়ে জিততে হলে করতে হবে 88 নির্ধারিত 12 ওভারে। পরের বল সজল জানানোর চেষ্টা। হেলিকপ্টার মারার চেষ্টা করেছিলেন। ব্যাটে বলে জিতছে, টাইমিং হয়নি। কোন রান আসেনি। রান সংখ্যা যা ছিল তাই। দলীয় রান 54। 3 উইকেট হারিয়ে দলীয় 6ষ্ঠ ওভারের খেলা চলছে। পরের বল এবং পত্রপাত সীমানার বাইরে।
ওভারের খেলা চলছে, ষষ্ঠ ওভারের খেলা চলছে। এই জয়ন্ত কিন্তু এই পড়ন্ত বিকেলে তার ব্যাটটিকে হাতের হাতিয়ার করে তিনি কিন্তু দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে। পরের বল আবার সজরে চালিয়েছেন, বল যাচ্ছে, বল চলে গেছিল মিড অফ অঞ্চলে, ওখান থেকে বল ধরে ফেরত আসার ফাঁকে গুটি গুটি পা করে একটি রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 61, 3 উইকেট হারিয়ে। এবার ব্যাট করবেন আনন্দ সেই সঞ্জীবের বলের বিরুদ্ধে। চলেছেন সঞ্জীব, পরের বল করতে আনন্দকে। সঞ্জীব এবং আনন্দ লড়াই দেখার বিষয়। করেছেন বল, ইয়র্কল্যান্ডের বল ছিল, বিপদের গন্তব্যকে ঠুকে দিয়েছেন। রান নেওয়ার কোনো চেষ্টা হয়নি, রান হয়নি, রান সংখ্যা যা ছিল তাই। দলীয় রান 61, 3 উইকেট হারিয়ে। দলীয় ষষ্ঠ ওভারের খেলা চলছে, চূড়ান্ত পর্যায়ের ক্রিকেট চলছে আজকে হাতিবাগান ময়দানে। পরের বল আবার ঠুকে দিয়েছেন এবং কিন্তু রান নেওয়ার কোনো চেষ্টা হয়নি। ওভার শেষ, বলতে বলতে ষষ্ঠ ওভারের শেষে রান সংগৃহীত হয়েছে 61, মূল্যবান 3 উইকেট। ভালোবাসা সহ আন্তরিক উষ্ণ অভিনন্দন। চূড়ান্ত পর্যায়ের ক্রিকেট চলছে আজকে হাতিবাগান ময়দানে। শেষ অঙ্কের শেষ দৃশ্য চলছে। চলেছেন পাপ্পু সেই জয়ন্তকে। পাপ্পু ব্যক্তিগত শেষ ওভার করেছেন, বল নিচু হয়েছিল এবং কিন্তু কিপার এবং স্লিপ ফিল্ডারকে ফাঁকি দিয়ে বল কিন্তু বাইরের আকারে 4টি রানের সুবাদে রান সংখ্যা 1 লাখে বেড়ে গিয়ে দাঁড়ালো 65। জিততে হলে আর মাত্র 23টি রানের প্রয়োজন রয়েছে। দলীয় রান 65, 3 উইকেট হারিয়ে। এক্ষেত্রে বলতে হবে কিছুটা ভাগ্যলক্ষ্মী কিন্তু ঝুলনের পক্ষে ঘুরে রয়েছে। চলেছেন সেই পাপ্পু, পরের বল আবার অফ স্টাম্পের বাইরে এবং কিন্তু ওয়াইড এবং বাইরের আকারে একটি 2টি রান বেড়ে গিয়ে দাঁড়ালো 67, 3 উইকেট হারিয়ে। জিততে হলে আর 21টি রানের প্রয়োজন রয়েছে। চলেছেন পাপ্পু, পরের বল করতে এই আনন্দকে। করেছেন বল এবং সজনে তুলে মেরেছেন এবং কিন্তু বল পত্রপাঠ ছিল। দর্শকরা কিন্তু ম্যাচের রেজাল্ট বুঝে নিয়েছেন, সব কিন্তু ঘরমুখে চলে যাচ্ছে। পরের বল আবার সজনে চালানোর চেষ্টা মিস হয়েছে। আপনারা কেউ চলে যাবেন না, আজকে ফাইনাল ম্যাচ চলছে, এর শেষে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান রয়েছে। আপনারা থাকুন, পুরস্কার বিতরণের অনুষ্ঠান দেখে যাবেন। দলীয় রান 73, আর জিততে হলে আর মাত্র 15টি রানের প্রয়োজন রয়েছে। চলেছেন পাপ্পু সেই আনন্দকে, পরের বল করতে। করেছেন বল, সবকিছু বল ক্যাচ উঠেছে, দেখার বিষয় এবং কিন্তু আউট। 4র্থ উইকেটের পতন ঘটে গেল। এবার এসছেন শুভজিৎ, দলীয় রান 73, আর জিততে হলে 15টি রানের প্রয়োজন রয়েছে। দলীয় 7ম ওভারের খেলা চলছে। চলেছেন পাপ্পু, পরের বল অফের দিকে ফেলে দিয়েছেন, বল চলে গিয়েছিল কভার অঞ্চলে, ওখান থেকে বল ধরে ফেরত আসার ফাঁকে গুটি পা করে একবার বন্ধ বদল 1টি রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 74, 4 উইকেট হারিয়ে। চূড়ান্ত পর্যায়ের ক্রিকেট চলছে হাতিবাগান ময়দানে। পরের বল এবং কিন্তু আমরা করতে পারেননি, বল আসছে এবং কিন্তু বাইরের আকারে আরো 1টি রান। দলীয় রান 75, 7ম ওভারের শেষে রান সংগৃহীত হয়েছে 75, 4 উইকেট হারিয়ে। 7ম ওভারের শেষ, 8ম ওভারের শুরু, এদিকে কথা বলা শুরু করছে অনিরুদ্ধ। খেলার পরিস্থিতি কিছুটা
আন্দাজ করতে পেরে দর্শকগণ একটু দুঃখ মনে বাড়ির দিকে প্রস্তুত, এদিকে বল হাতে প্রস্তুত সঞ্জীব। অষ্টম ওভারে প্রথম বল, ফুলটস ধরনের বল ছিল, ক্যাচের মতো ক্যাচ আউট। সুন্দর একটি ডিপ উইকেটের পতন ঘটল। 75 রান জয়লাভ করতে হলে আরো 13টি রান দরকার। নতুন দুজন ব্যাটসম্যান দীপ এবং শুভদীপ, দীপ এবং শুভদীপ বল হাতে প্রস্তুত, ব্যাট হাতে প্রস্তুত। দীপ বল নিয়ে দৌড় শুরু করেছে, না টেবিল মিস, আবার নতুন করে শুরু করছে বোলা। ফুলটস বল ছিল, সুন্দর ফিল্ডিং করে নিয়েছেন সেই ভবানীচক মৈত্রী সঙ্গের অধিনায়ক সোনারা। শেষ বেলায় তিনি দর্শকদের আনন্দ দিচ্ছেন, সবাই হাততালি দিয়ে উৎসাহিত করছে সোনারাকে। আবারও একটি বিশাল ছক্কা, লেগিয়ে হয়ে ফিরে গেল শুভজিৎ। ব্যাটসম্যানের নামটা কি? নামটা কি বলো? আরে নতুন ব্যাটসম্যানের নামটা বলতে বলছি। মুস্তাক, ঠিক আছে। একটি বিমা এবং নৌবল, রান সংখ্যা 82, একটি ফ্রি হিট। দেখা যাক এই বলে খেলা শেষ হয় কিনা। আর 6 রান দরকার, যেহেতু না ক্যাম্পের উপর দিয়ে বল গেছে। রান সংখ্যা যা ছিল তাই, জয়লাভ করতে হলে আর 6টি রান। আর 6 রানে ভুলি যদি গণেশ্বরপুর ঝুলন যদি তাদের খাতায় তুলতে পারে, তাহলে বিশাল 6-1 দিয়ে এই প্রথম পুরস্কার। সুখবর নিয়ে যায় আমাদের জয়পুর মিলন সঙ্গে। দোলযাত্রা যেভাবে হতো ঠিক সেইভাবে হবে। আমাদের দোল উৎসব অনুষ্ঠিত হবে 14 চৈত্র 28 মার্চ। আমাদের দোল উৎসব অনুষ্ঠিত হবে মিলন সঙ্গে। দোল উৎসব যেভাবে হতো আমাদের দোল উৎসব অনুষ্ঠান হবে। হ্যালো, আমাদের ভলেন্টিয়ার্স সবাই একটু দূরে দাঁড়াবেন, গোল হয়ে দাঁড়িয়ে যাবেন। আমাদের স্নাশিস জানা আমাদের ইতিমধ্যে
মঞ্চে উপস্থিত হয়েছেন এই এলাকার মেম্বার রতন সিং মহাশয়। ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে, বরণ করে দিচ্ছেন সৌমেন দাস, বরণ করে দিচ্ছেন 100 টাকা দেবাশিস মাইতি, 200 টাকা প্রবীর মাইতি, 200 টাকা গৌতম মাইতি, 200 টাকা সুরজিৎ মাইতি, 200 টাকা বিশ্বজিৎ মাইতি, 200 টাকা মাধব মাইতি, 100 টাকা কৃষ্ণচন্দ্র মাইতি, 200 টাকা বাবু সোনা মাইতি, 500 টাকা রতন পাত্র, 300 টাকা দীপক মাইতি মহাশয় বড় 500। আমন্ত্রণে তারা কিন্তু সারা দিয়ে আজকে উপস্থিত হয়েছেন। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করব আজকের অনুষ্ঠান। প্রথমে বলি, সুদীর্ঘ অতীতের কথা যদি আমরা একটু তুলে ধরি, তাহলে সুদীর্ঘ অতীতে আপনারা নিশ্চয়ই অনেকে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন আপনারা জানেন 4 জনের মূল প্রচেষ্টায় এই টুর্নামেন্ট শুরু হয়েছিল। কবে হয়েছিল, কখন হয়েছিল আমার ঠিক মনে নেই। বিশ্বজিৎ মাইতি, অনিরুদ্ধ মাইতি, প্রবীর মাইতি এবং শেখর মাইতি, এই 4 জনের মূল প্রচেষ্টায় এই টুর্নামেন্ট সম্ভবত দেওয়ানঘড়ি পুরস্কার দিয়ে শুরু হয়েছিল। আজকে দীর্ঘদিন আমরা চালিয়েছিলাম। একটা অপ্রীতিকর ঘটনা 2010 সাল থেকে এই টুর্নামেন্টের মান্না মহাশয়কে একটি জার্সি তুলে দিচ্ছেন আমাদের অন্যতম সদস্য বিমান দাস। বিমান দাস তুমি একটু আসবে। বিমান দাস, বিমান দাস তুমি আছো এখানে? আচ্ছা ঠিক আছে, একটু দেরি হচ্ছে। সঞ্জীব পাত্র তুমি একটু, মিলন মাইতি, মিলন মাইতি আমাদের আদরের মাখা, তুমি একটু এখানে আসবে। আপনাদের একটু সামনে পুষ্পস্তবক এবং জার্সি দিয়ে তাকে অভিনন্দিত করছে বিমান দাস। এবার শান্তনু মাইতি আমাদের আরেকজন আম্পায়ার, যিনি সত্যি আমাদের কাছ থেকে নিয়ে পান পর্যন্ত খাননি। অনেকগুলো আম্পায়ারিং করে দেখছেন, আমরা তো অবদানের কথা বলবো না। তাকে অভিনন্দিত করছে মিলন মাইতি পুষ্পস্তবক এবং জার্সি দিয়ে। দুষ্টু মাইতি, শুভম মাইতি তুমি একটু আসবে এদিকে, আস্তে আস্তে। শুভম মাইতি, এবার পূর্ণেন্দু মাইতি তুমি একটু আসবে এদিকে। পূর্ণেন্দু মাইতিকে জার্সি এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছে, মাফ করবেন, অভিনন্দিত করছে আমাদের শুভম মাইতি। এরপর বিশ্বজিৎ জানা। বিশ্বজিৎ জানার কথা না বললে নয়, অনেকভাবে তিনি আমাদের সাহায্য করেছেন, অনেকভাবে। এদের অবদান না থাকলে কিন্তু আমাদের টুর্নামেন্টে হতো না। এবং দেবাশিস মাইতি, দেবাশিস মাইতি তুমি একটু মঞ্চে আসবে। দেবাশিস মাইতি, দেবাশিস মাইতি তুমি মঞ্চে আসবে। আমাদের সঙ্গের সদস্য দেবাশিস মাইতি অভিনন্দিত করছে। হ্যাঁ, ধন্যবাদ দর্শকদের, আপনারা এই অনুষ্ঠান দেখছেন। আপনারা তরুণজিতের পুরস্কারটা আমরা তুলে রাখলাম। কথা দিয়েছেন জন্মেঞ্জয় বাবুকে নিয়ে যাবেন আপনি? হ্যাঁ, জন্মেঞ্জয় বাবু নিয়ে যাবেন, তার বাড়ির কাছে বাড়ি, তিনি একটু নিয়ে যাচ্ছে।
হ্যাঁ, তাকে সৌম্যদীপ সৌম্যদীপ সৌম্যদীপকে আছো এখানে? সৌম্যদীপ নেই। দীপুর তুমি একটু আসবে এদিকে। অসংখ্য ধন্যবাদ জানাই তোমাকে এই সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য। এবার তাকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার খানি তুলে দিচ্ছে আমাদের দীপক মাইতি। হাততালি দেন আপনারা, যথেষ্ট ভালো খেলেছে। এরপর ম্যান অফ দ্য সিরিজ, আজ পর্যন্ত যত টুর্নামেন্ট হয়েছে তাদের সবচেয়ে ভালো যিনি খেলেছেন সেই বিচারে শুভজিৎ মাইতি। শুভজিৎ মাইতি আশিস মাইতি, তুমি এখানে আছো? আশিস মাইতি ম্যান অফ দ্য সিরিজ এই পুরস্কারটি দান করেছে। এবার শুভজিৎ মাইতি সমগ্র টুর্নামেন্টে সবচেয়ে ভালো খেলার নিরিখে আমাদের গ্রামের ছেলে ছোট্টখাট্ট রোগা হলে কি হবে, দুর্দর্শ মার সঙ্গে দিয়েছে। বড় বড় ছক্কা দেখিয়েছে। অসংখ্য ধন্যবাদ শুভজিৎ মাইতিকে। আগামী দিনে তোমার খেলা দর্শকরা আরো দেখবে। এরপর ফেয়ার প্লে ট্রফি, এটা এগরাপাটনা পিপিটি সঙ্গে কোন কর্মকর্তা যদি এখানে আছেন দয়া করে আপনি একটু মঞ্চে আসবেন। গোপাল মাইতি সম্ভবত আপনার নাম, তাই তো? হ্যাঁ, গোপাল মাইতি দেবে এটা। ফেয়ার প্লে ট্রফি গোপাল মাইতি, তুমি একটু আসবে মঞ্চে। গোপাল মাইতি তুমি একটু আসবে, আস্তে আস্তে। গোপাল মাইতি এটা দান করেছে গোপাল মাইতি, আমাদের এলাকার সিভিক ভলেন্টিয়ার, যিনি আইনি দিক থেকে আমাদের নানাভাবে রক্ষা করেন, সে গোপাল মাইতি। কি রে বাবা করছি দুদলের খেলোয়াড়দের বলছে আপনারা মঞ্চে আসুন, আপনাদের একটু সম্বর্ধনার অনুষ্ঠান একটু আয়োজন করেছি আমরা, আপনারা দয়া করে মঞ্চের সামনে আসবেন। হ্যাঁ, এবার অধিনায়ক এবং সহকারী পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করছে, বরণ করছে আমাদের সংঘের সদস্যরা। আমি দুদলের খেলোয়াড়দের বলছি আপনারা একটু মঞ্চের সামনে উপস্থিত হবেন। আমি দেখতে পাচ্ছি কয়েকজন খেলোয়াড় কিন্তু এখনো দূরে দাঁড়িয়ে আছেন। প্রবলেম না থাকলে আপনারা একটু আসুন দয়া করে। আপনাদের একটু সম্বর্ধনা দিতে দেন আমাদেরকে।
দয়া করে বলছি আপনারা একটু এখানে আসুন। আমি সোনাবাকে এবং তার খেলোয়াড়দের বলবো এখানে আপনারা একটু হাততালি দেবেন। ভবানীচক মৈত্রী সংঘ আমরা কিন্তু আগামী দিনে আপনার কাছ থেকে অনেক ভালো খেলা কিন্তু আমরা চাই। ভবানীচক মৈত্রী সংঘ হিবিট হিবিট হিবিট। আমাদের দ্বিতীয় পুরস্কারটি অর্জন করেছে তারা হচ্ছে ভবানীচক, মাফ করবেন, আবার মাফ করবেন, ঝুলন PSTS। তার অধিনায়ক এবং সহ খেলোয়াড়দের বলছে আপনারা একটু মঞ্চে আসবেন। শান্তনু এবং তার সহ খেলোয়াড়রা এবং সঙ্গে দুষ্টু আছে। দুষ্টু দুষ্টু না ভাঙবে না, তোমার যা ওজন ভাঙবে না। চলে এসো। ঠিক আছে, বেশি জন নয়, আমাদের স্টেজটা একটু চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিচ্ছেন সত্যশতা মাইতি, পূর্ণেম দাস এবং প্রবোধ পাহাড়ি মহাশয় ৮,০০০ টাকা এবং ট্রফি। ঝুলন DBTS হিবিট হিবিট হিবিট। রতন সিং ট্রফিটা তুলে দিচ্ছেন। সবাই মিলে আপনারা ট্রফিটা তুলে দেন। দীর্ঘ পরিশ্রম কঠোর সাধনার পর অবশেষে কিন্তু শান্তনুর হাতে ট্রফিটা এসছে। তার একটা ক্ষোভ ছিল আমাদের এই মাঠে দীর্ঘদিন ঝুলন কিন্তু ট্রফি পেয়েছিল না, এটা তাদের একটা বিরাট আক্ষেপ ছিল। এবছর কিন্তু গত বছর চ্যাম্পিয়ন গত বছর চ্যাম্পিয়ন হয়েছে, তো অবশেষে তাদের হাতে পুরস্কারটা এসছে। আরেকবার বলিনি, ঝুলন BBTS হিবিট হিবিট হিবিট। সেই সঙ্গে আজকে আমাদের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ হল। আগামী বছর আপনাদের সাহায্য সহযোগিতা থাকলে আবার মিলন সংঘ হিবিট হিবিট।